এটা সামনের দিকে যাচ্ছে। তাহলে অলমোস্ট এটা ঠিকঠাকভাবে হয়ে গেল। এইটা এই সাদা পার্ট এবং এই দুটো লাইন ধরবো, বা সবই ধরতে পারি। ধরে আমরা এই জায়গায় একটা ক্লিক করব। আমার মনে হচ্ছে যে এটা আরেকটু সোজা করলে সুন্দর হতো, এটা বেটার। ওকে, তাহলে আমরা সব ধরছি। লেখা বাদে আমরা এই শেপগুলো সিলেক্ট করছি এবং এটা আমরা শেপ বিল্ডারে ক্লিক করছি। তাহলে আমাদের একটা এরিয়া দেখাচ্ছে। ক্লিক করে দিলাম। যেহেতু আমাদের এখানে কোনো রং নেই সেজন্য এখানে রং শো করেনি, সুতরাং আমরা ফিল কালার একটা রং সিলেক্ট করে আমরা এই এরিয়ায় ক্লিক করলাম। এরপর আমরা এটা সরিয়ে ফেলছি। এটা ধরে আমরা শুধু আই চাপ দিলে আই ড্রপার টুলটা ওপেন হলো। এখন এর উপর ক্লিক করলে অটোমেটিক্যালি এটা রংটা ট্রান্সফার হলো, কিন্তু এটা হয়ে আছে স্ট্রোকের এটা স্ট্রোক পার্টটা নিয়েছে, এটা ধরা যাচ্ছে না। কন্ট্রোল ওয়াই দিই, এই বডিতে ক্লিক করলাম, এবার কন্ট্রোল ওয়াই দিচ্ছি। এটা ধরার জন্য কি করা যায়, আমরা এটা আপাতত কন্ট্রোল 3 দিয়ে অফ করে দিচ্ছি। এইখানে আমাদের স্ট্রোক হিসেবে এটা রয়ে গেছে। ধরলাম, এটাকে উল্টায় দেব। উল্টায় দিলে এটা ফিল হয়ে গেল। এবার কন্ট্রোল অল্টার 3 দিয়ে ওই শেপটা নিয়ে আসলাম। এখন আমরা এখানে একটা লোগো বসিয়ে দিচ্ছি, যেমন আমরা লোগোটা এরকম ধরতে পারি। অনলাইন থেকে আমরা একটা লোগো নিতে পারি। এটা আমরা মিডিল করে দিচ্ছি। এবার আমরা এটা লোগোর মতো কিছু করে ফেলি। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। এটা আমরা একটু 50% কপি, রং নিলাম। নিচের দিকে আমরা সেট করে দিই। জাস্ট একটা লোগোর মতো কিছু করছি। শেপ বিল্ডার এটাকে আমরা একটা সাইজ করি, কপি। ওকে, তাহলে আমরা এরকম একটা লোগো এখানে করে ফেললাম। এটা আমরা গ্রুপ করি, কন্ট্রোল জি, গ্রুপ করে এখানে জাস্ট রেখে দিলাম। তাহলে আমাদের কার্ডের এক পাশ কিন্তু হয়ে গেল। এখানে আমরা যেই অ্যালাইনটা করেছিলাম, রাইট অ্যালাইন প্যারাগ্রাফ থেকে, এটা খুবই জরুরি। কারণ হলো যে আমরা যদি এখানে কোনো কিছু চেঞ্জ করতে যাই তাহলে ইজিলি করতে পারবো। যেমন আমরা এখান থেকে শুধুমাত্র জিডি যদি লিখি, গ্রাফিক ডিজাইনার, তাহলে কিন্তু অ্যালাইনমেন্টটা নষ্ট হচ্ছে না। সুতরাং এখানে আমাদের অ্যালাইনমেন্টটা নষ্ট হচ্ছে না। মার্কেটার, MARKE, ডিজিটাল মার্কেটার। আচ্ছা, এইভাবে আমরা অ্যালাইন করে লেখাগুলো সেট করে ফেলবো। তারপর আমরা যাচ্ছি অন্য সাইডে, এই সাইডে আমরা এটা একটু সরাই নিচ্ছি। এবার আমরা এই পুরো জিনিসটাকে কপি করে নেব। পুরো জিনিস ধরলাম, কন্ট্রোল অল্টার 2 দিয়ে আমরা আনলক করলাম। যদি লক থেকে থাকে সবগুলোই আনলক হয়ে যাবে। অল্টার চেপে ধরে আমরা এইখানে নিচ্ছি, এটা সরিয়ে ফেলছি। এইটাকে আপাতত লক করে ফেলি। এটা আমরা কালো করে দেব, এটা সাদা হবে। অ্যাকচুয়ালি এটা কালো হবে, কালো করে দিলাম।
আর আমরা এখানে একটা ছবির মতো কিছু নেব, এইগুলো আমাদের দরকার নেই, 0 সবই 0 করে দিলাম। এখানে আমরা আমাদের লোগোটা নিয়ে আসি, অল্টার চেপে একটু বড় করি, এটা আমরা মুছে দিচ্ছি। তো আমরা এখানে একটা ছবি মাস্ক করব। ছবি মাস্কের জন্য আমরা একটা ছবি ওপেন করব। তাহলে আমরা দেখছি এখানে একটা ছবি আছে, এই ছবিটাকে আমরা একটু ছোট করি, ছোট করে এখানে আমরা মাস্ক, এটাকে আমরা ক্লিপিং মাস্ক করব ছবিটাকে। কোনটা দিয়ে? এই শেপ দিয়ে। এখানে একটা ভুল হয়েছে কি, আমাদের এই গাইডটা লক আছে, আমরা গাইডটাকে আনলক করে ফেলি, আনলক গাইড। এরপর আমরা সব ধরে অল্টার শিফট চেপে কপি করছি, আবার গাইডটাকে লক করে ফেলি। এরপর আমরা এই সাইডে এটা কালো করে ফেলি এবং এগুলো মুছে ফেলি, এগুলো দরকার নেই এখানে। লোগোটা এদিকে নিয়ে আসি, একটু বড় করি। ওকে, আমাদের এইটা এরকমই থাকছে। আমরা ছবি টানছি। মাস্কিংয়ের ক্ষেত্রে আমরা জানি যে যেই 2, 1, 2 বা তার ততোধিক কোনো বস্তু যদি আমরা মাস্ক করতে চাই, তাহলে তার উপরে একটা শেপ রাখতে হবে, যে শেপের মাধ্যমে বা শেপের বডি অনুযায়ী এইগুলো কেটে যাবে বা মাস্কিং হবে। আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি ইজিলি। আমরা আনলক গাইড করি, একটু দূরে নেই। এখন আমরা ছবিটাকে রাখছি, ছবিটাকে অবশ্যই নিচে রাখতে হবে, তাহলে আমরা ডানে ক্লিক করে বা এটা ধরে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট বাম পাশেটা দিলাম, নিচে চলে গেল। ধরলাম, এটা ধরার পরে একটু বড় করি। এই যে শেপটা আছে, এই শেপটা কিন্তু আমি উপরে রেখেছি, তাহলে এই শেপ ধরবো এবং শিফট চেপে এই ছবির উপর ক্লিক করব, তাহলে এই দুটো সিলেক্ট হলো। সিলেক্ট হওয়ার পরে এখন যদি আমরা ডানে ক্লিক করে মেক ক্লিপিং মাস্কে ক্লিক করি, তাহলে এই ছবিটা কিন্তু কেটে দিল। কিভাবে? উপরে যে শেপটা ছিল সেই শেপের বডি অনুযায়ী এই ছবিটা বাইরের অংশগুলো কেটে ভিতরের অংশটা শো করছে। তাহলে আমরা চাইলে এই ছবির অবস্থানকে চেঞ্জ করতে পারি। তাহলে কীভাবে করবো এটা? ঠিক এখানে ডানে ক্লিক করছি এবং এখানে আইসোলেট সিলেক্টেড ক্লিপিং মাস্ক, এখানে ক্লিক করলাম। এরপর আমরা এটাকে সামনে বা পিছনে রাখতে পারি। আমরা আরেকটু পিছনে নিচ্ছি, এই ভিউটা বেস্ট, পুরোটা আসছে না যদিও, আমরা একটু ছোট করি। ওকে, আমরা এরকম রাখলাম। বাইরে ডবল ক্লিক করে আমরা মাস্ক থেকে, আইসোলেট মাস্ক থেকে বেরিয়ে গেলাম। আচ্ছা, তাহলে এই আমাদের কার্ড। এখন বাইরে যে অংশগুলো আছে সেই অংশগুলো আমরা কেটে ফেলবো, এটা মাস্কের মাধ্যমে হবে। এখানে আমাদের চারদিকে রাউন্ড আছে, তাহলে রাউন্ডটা কিভাবে হবে? রাউন্ডটা করার জন্য আমরা এই কার্ডগুলোকে গ্রুপ করছি, কন্ট্রোল জি গ্রুপ করছি। এই কার্ডকে আমরা গ্রুপ করছি, কন্ট্রোল জি গ্রুপ। নিচে ওদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দেওয়া আছে, তাহলে আমরা এটাকে আনগ্রুপ করে আপাতত আনগ্রুপ। এরপর আমরা কিছু লিখি, এই লেখাটা আছে এখানে, এটাকে আমরা সাদা করে দিচ্ছি, এর নিচে রাখি। ওকে, এটা এবং এটা আমরা মিডিল সাইডে রাখি। এই অনুযায়ী আমরা কমপ্লিট করছি ডিজাইনটা। এখন আমরা এইটা আমাদের আর্টবোর্ডে রাখতে পারি বা নাও রাখতে পারি, কিন্তু এখানে রাউন্ডটা করব কিভাবে সেই প্রসেসটা আমরা দেখি। আমরা উপরে ঠিক রেক্টেঙ্গুলার টুলের মাধ্যমে উপরে সেম একটা শেপ তৈরি করব। আমাদের যদি